3 দিন ঘরে, 2 দিন সিনেমা হলে, 2 দিন মাদ্রাসায়। তার বাপ বসে বসে কি লেখাপড়া হচ্ছে, হচ্ছে সিনেমা হলে হচ্ছে, 3 দিন কামাই করছে। আমি 11-12 বছর পড়েছি, 3 বার বাড়িয়েছি। তারা মনে করবে বাঁধা বিচে কথা বলছে। 12 বছরে কবার বাড়িয়েছি? চাচা মরেছে, খালু মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, ফুফু মরেছে, কাকে দেখতে আসি না। পড়া কি পড়া, কি পড়ো? ফার্সি, ফার্সি তো পারবি না, দেখে উঠে বলছি ফার্সি কি পড়বে? আপনার ফার্সি শুনেছেন? শুনেছেন? क्यों वहां रफ्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खा हर विशाखो मामा पर के खलीस बाशात के पालन खूब तबाशा चंद बाशात क्यों जसरे मुक्ताबाश आप इधर जेब आदमी और कुछ যাক তুই সব দিকে যাবো না, মানে তুই পর পাশি পর করে দেয় আমাকে আমরা এগুলো করতে দেয়, আমাকে কষ্ট করে এনেছে, একটু একটু করে বলি। ঠিক মতো পড়লে বই মুখস্থ হয়ে যাবে। এই দেখো, মুখে কাগজ লাগি ফোন লাগা কেন রে? মুখেই তো বললাম তোর আবার বলতে হবে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। এ বাবা, যে যেমন করবে সে তেমন পাবে। কি বলছেন বলুন? কথা বলে না? যে যেমন করবে সে তেমন পাবে, এটা বাংলার আরবি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বাজারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। হাসি এসে গেল কেন? আমার ওই চাচাকে যে ঝুড়ার বীজ ফেলে এসেছে, একবার নাঙ্গলের গাঁথা করিল আমার বাপের সাথে। আপনারা নাঙ্গলের গাঁথা বুঝেন? তোর নাঙ্গলটা আমার নাঙ্গলটা ওর নাঙ্গলটা নিয়ে আজকে তোর গুলো সব টুসে দেবো, তাই গাঁথা করা হবে। এইরকম একটা তালের আঁকু নিয়ে ভালো লাগিয়ে দিয়েছে, আর ফাটা ফাটা যাচ্ছে। বাবজি বললে কি ব্যাপার বুঝে ভাই, তোমার নাঙ্গলটা অত জোরে যাচ্ছে, ওই তোর গরুগুলোর বল আছে নাকি আমার দেখ। আকুর বোঝেন তো, আকুর সেইটাকে ভালো লাগিয়ে দিয়েছে। তারপর বাবজি বলছে ভাই তুমি যে এই দুকাটা চল কাদা হয় নাই তো? বলতো নিয়ে তো। তারপর বাবজি নাঙ্গলের মুঠা কেটে দিয়ে বলছে বুঝো ভাই এটা কি লেগে দিবে, আমি কি করবো? ওটা আর গরুর কষ্ট হবে না। বুঝো আকুর বুঝো, আঁটি বুঝো, যদি কখনো শ্বশুর দরজা তাহলে শ্বশুরের নাঙ্গলে দেখি কিরম চাষ হবে, সারা জামাইকে নিয়ে যেতে হবে না, তাহলে আঁটিটা আমার। হ্যাঁ কি বলছিলাম আমরা দিকে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বাজারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আপনারা কি বলছেন বলুন? রাইট? নামাজ পড়লে শরীর স্বাস্থ্য জান মন ভালো থাকে, মনে হবে আল্লাহ বলি, মনে হবে মসজিদ যাই, মনে হবে বলি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছো, বাড়িতে সব ভালো। আর নামাজ না পড়লেই মনে হবে কি দিয়েছি এক গ্লাস হবে, তারপর এক গ্লাস মেরে দিয়েছে, ঘরে নিয়ে তার স্ত্রীর নাম ফাতেমা। রাত 12টায় যে বলে ফাতেমা তোর খাও, আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন ফাতেমা বুঝতে হচ্ছে আজ বেশি মেরেছে, ঝাঁটা করে বেরু, মদ খাওয়া খারাপ। কিছু বললে আমাদের কিছু বললে না, গোটা গাঁকে জল করে পিঠে কাটিয়ে দেবো আমার লোকে বললে, বলতে পারি বা না পারি, গান লোকেরা বলেছে আপনি ভালো লোক, যা পারি তাই করি। খেয়ে নিয়েছি ভাজা মাছ, এত মজা হইল। আমি আবার বললাম কাকড়ি দিয়ে একটু সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেনে দাও তো, তো উড়িয়ে দাম প্লেটটা, কিছু নেই প্লেটটা। মাছ রান্না খুব ভালোবাসে,
ডাল সানা, পোস্ত সানা, সব সানা। আমি আর সোহরাব ভাই জলসায় গেলে দুজনাই টমাটো শান্তাম, মাছ শান্তাম, তারা করতো না, আমরাই করতাম। সোহরাব বুঝেছেন বীরভূমে আপনাদের ঘুরিসাই ছিল বিখ্যাত, আর বর্তমান ঝিলু মঙ্গল কোটে বাড়ি, একবারই অল্প বয়সে মারা গেছে। আমাকে খুব ভালোবাসতো, খাতির করতো, আর আমি খুব ইয়ার্কি করতাম। তো আমরা সানা শুনি খেতাম। এটা হয়ে গেল মান আল্লাহ সালেহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। এরপরে গুণীজনেরা জ্ঞানীজনেরা যে যেমন করতেন সে তেমন পাবে, এইটাকে বয়ান করে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। এটা 30 পারা, লগের দিকে সূরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, যারা লাগা ভাজা করিবে এর কথায় অপরকে লাগাবে তারা জাহান্নামে যাবে। জাহান্নামটার নাম কি? ওয়াইল। আর এর আরো কোনটা বলে পাড়ুইয়ে না বোলপুরের, এর আড়ত হচ্ছে মেয়েরা। গিবুচির আড়ত মানে যেখানে মাল কম থাকে না, 2 কেজি 1 কেজি থাকে, কি আড়ত মানে কি? গাড়ি গাড়ি মাল। তো মেয়েরা হচ্ছে গাড়ি গাড়ি গিবত চুগলি। তো আসতে করলো এত বলছি বোন বলবো না কারণ লাগে, কিন্তু আমার শাশুড়ি বোন ফেরাউনের পিঠি জড়িয়ে দিয়ে আবার তো আসতে করলাম বোন বলবো না, মনে করছি খালি বেরিয়ে যাচ্ছে বোন। আমি মনে মনে করছি আমি গরম ভাতের হাঁড়িটা নিয়ে শাশুড়ির উপর পড়বো, করে পুড়িয়ে মেরে দেবো। তো আসতে করলাম। মেয়েদের তওবা হচ্ছে একবারই সস্তা। সে আমাদের হুলুফার মান, আমাদের তোমাদের এখানে হুলুফা নেই, তোমার ঝামেলা আমারও দায়ী হবে। আমাদের সেই প্যাকালের মা, সে নামাজে নিয়ত করে যায় নামাজ কানু সাল্লাল্লাহু তাআলা রাকাতুল মুতাওয়াল্লিদ কাবুল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি আলামিন আর রহমান রহিম, সেই বিরাট তাল্লুক কুকুরে বুঝিয়ে দিয়ে তওবা আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহি আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা বিরাট তাল্লুক কুকুরে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই বিরাট গেল মেয়েদের। আর ওই করছে আর বলছে তওবা। আপনারা নালাইলা তওবা শুনেছেন? পাড়ার লোকে বলছে জেন ভূত পেয়েছে, ঘরের লোকে বলেছে কেউ দোয়া তাবিজ করেছে। কি করে বলি গো আমি কারোর সঙ্গে প্রেম করেছি? তওবা। ফেরেশতারা বলছে কি রে প্রেম করেছি বলছে, আবার বলছে তওবা। ওটা মেয়েদের তওবা, যে কাজই করবে আবার বলবে আর তওবা। ফেরেশতারা কবরে খালি বলবে আলাদা মা আমি কিছুই করি না, আমি দোয়া ভাত খেতে জানতো না। আল্লাহ মালিক সবের মধ্যে আল্লাহ বলে জীবন করে তওবা করতে যে বলে ওই একবার হয়ে গেছে, ভুল হয়েছিল বলে চলো ওটা করে বাবলার ডাল এনেছি, দেখ তোর চামড়াকে ছাড়া আজকে মেয়েদের। সেখানে মেয়েরা যারা কেস তো শুনছো তওবা করে দাও, আর জীবনে গীবত করবো না, চুগলি করবো না, নাহলে খেয়ারকম লেখা মিশকাত শরীফ 2য় খণ্ড কিতাবুন লিখা খেয়ারকম লেখা। তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে নিজের বিবির কাছে উত্তম। যার স্ত্রী বলে আমার স্বামীর মতো স্বামী হবে না, সে উত্তম পুরুষ। কিন্তু চলো আমাকে সাথে করে নিয়ে আমি বাইরে দাঁড়াবো, তুমি দরজায় ঢুকে মেয়েটাকে বলবে তোমার স্বামী কেমন? বলে ওরে বাপরে বীর শয়তান গো, খালি গাল দেয়, ওর নাম বাঁকানে হাজির। স্বামীর লিখে বলবে, সেই কারণে জানলাম বীরভূমের লোকরা যাবে, কারণ আমার বিহারের এলাকা। বর্ধমানের লোক জান না, খুব মুশকিল। আল্লাহ দেয় তা হবে না, হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা লুমাযা করে, গীবত চুগলি করে, লাগা ভাজা করে। এখনো হয় না, এখনো ডেফিনেশন বাকি আছে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে রাখে। আদ্দাদা মানে কি না, 1 লাখ 1.5 লাখ 2.5 লাখ দীপালি, এটা ওই আলমারিতে রাখলে চাবি লাগিয়ে যায়। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে
ধারণা করে আমাদের মাল সর্বদাই আমাদের কাছে থাকবে। আপনারা কি বলছেন? আমি এই বীরভূম এই যে আজকে লয় রবিশ হোসেন সাহেবকে মদ্দাদিল্লাহুল আলী জিজ্ঞেস করো আমি কি ছিলাম, খালি মনোযোগ ঘুরালে সব ভুলে দেবো বীরভূমে যা আছে। আজকে কুকুরে ঠেলে দিলে ধরাস, বিড়ালে ঠেলে দিলে ধরাস, একবার এইদিকে ধরছে বাঁ দিকে, একবার ডান দিকে। সেই আমার যে লোক দুটো আমাকে ধরছিল, যাদের ঘরে ছিলাম তাদেরকে জিজ্ঞেস করো, খালি উল্টিয়ে যাচ্ছে, এই যে এইটা পেছনে আছে, নাহলে এখন আমি ওইদিকে ধরাস। সবসময় একদিন সমান যাবে না। সব নামাজ আরম্ভ করবে মায়েরা বোনেরা, আর তোবা ইস্তেগফার, আর দান খয়রা, চাচাই তো বোন, খালাই তো বোন, খালাই তো ননদ, চাচাই তো ভাত যদি ঘরকে আসে, সালাম আলাইকুম বোন থাকো, আজকে চাচ্ছি না খেয়ে যেতে পারবে না, কিন্তু বলে দিচ্ছি তোমার লেগে আমি ডাল টমেটোর ইত্যাদি চাপাচ্ছি, চাচ্ছি খেয়ে যাবে। এই একটা নন্দ। আর একজন এসে বললো, বাবু তোর বাস কটাই, কখন ঘর যাবি? এই একটি কবরে ফেরেশ তারা বলবো, আমি কিছু বলি না, বাবু আমার একবারই দোয়া তুলুসি, বলে তোর কিছু বলিনি কখন ঘর যাবে? হ্যাঁ গো মনে হয় মতে যে 9টা 10টা ছেড়ে গেলে কিসে যাবি, তাই তাকে ঘর পাঠাবার ব্যবস্থা করি না। বলে কি ঘর, তোকে বলে ঘর পাঠাবো, পিঠের চামড়াটা ছাড়িয়ে দেবো। আত্মীয় স্বজন এলে মেয়েটিকে বলছি, বলবে থাকুন বসুন, আহা আল্লাহ আপনার ভালো করুন, মেহেরবান বেনিয়াজ পাক, আপনার ছেলের অসুখ ভালো হয়ে যাবে, হাসপাতালে থাকলে ডাক্তার ছুটি দিয়ে দেবে। যদি আত্মীয় স্বজনকে ঘরে বস করিয়ে রাখেন, খানা খাওয়া ভালোবাসেন, সবাই করবো বলুন আজ থেকে ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনকে, এখন যেটা বড় পাপ চলছে, এই আমার আগে যারা বক্তা সব তারা মনে করছে নামাজ না পড়া বড় পাপ, রোজা না রাখা বড় পাপ, হজ না করা বড় পাপ। না, বড় পাপ হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা, চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো ভাই, আসসালামু আলাইকুম ভাই ভালো আছো, এসো গদি 2 কাপ চা খাইটা দুটো না, এইটার বিরাট অভাব। এখন আমাদের এটা বীরভূমে এই বিয়ে শাদী হয়তো, এখানেও হয়তো বিয়ে হয়তো, আমাকে বলবি দেখ বিয়ে করে পড়তে গেল, আলিফবা তাসা, শ্বশুর ঘর কবে যাবো না, আলিফবা তাসা, কাল নয় পরশু, তরশু নয় নরশু, বিয়ে করে পড়তে গেলাম। আর তোমার মায়ের তখন 14-15 বছর বয়স, আমি তখন 19 বছরে। আর আমাকে বুঝতে পারছেন আমি কি লাল ছিলাম, একটা গাছে চাপলে 40টা গাছের পরে নামতাম, সে দেখলে যার আম গাছ সেই ভয় খেয়ে ঘর পালিয়ে যেত, আগুন সরার পিঠকে ফাটিয়ে দিব আমে করে বেরিয়ে। তো যেটা বলছিলাম আপনাদিকে, এর কি মনে মনে হচ্ছে যেন শালা কাঠকে দাগলে দেখে কিরম করতে দেয়। আমি পেছনে যে দেখ অনেক জ্ঞান হয়ে যাবে, তো বলবো হেলে আছে বলবো الله بعلم الأصول ورحمة حافظ الأواخر الكلام التالي من حيث الإرادة البناء كيفية تركيب بعضها مع بعض والغرض من صيانة الذهن عن الخطأ اللفظي في كلام العرب الموجود كلمة الكلام لا يترك ذلك إلا اسمين أو اسم وفعل. عربي grammar. السلام عليكم. المياه التي يجوز التطهير بها 7 مياه: ماء السماء، ماء البحر، ماء النهر، ماء ذاب من الثلج والبرد، ماء العين، ماء النهر. চলো চলো আরবি কি পড়েছি দেখো, আজকে 46, 47, 48, 49 বছর আগে পড়েছি, বললেই বলে দেবো ফটফট করে। সেখানে বেরোলেই মৌলবীরা যারা ক্যাম করে, মিলাদ করে, 40 করে, 400 করে, ওই মোবাইলে ফুটানি করে বলে আমার সামনে আয় একবার, যদি না তোর পেশা বেরিয়ে যায় যে বলবি ভাই একবার সামনে আয়, দেখ মজা কত খানি কত চাল। তো আমরা যে কি বলছিলাম, আত্মীয়তা খুব বজায় রাখবো, বলুন ইনশাআল্লাহ, বাপ চাচা পাই। কিন্তু এই বিয়ের কথাটা বললাম কেন বলুন দেখি, বিয়ে হচ্ছে বেটা
বাপকে বললে তুমি কাঠের কাছে থাকো, কাঠগুলো দেখবে আর কি। আর ভাইকে বললে তুই পানির কাছে থাক, পানি কেমন করে আনছে। আর শ্বশুরকে বললে রসগোল্লার হাঁড়ির কাছে বসো, সমন্দিকে বললে বিরিয়ানির হাঁড়ির কাছে বসো। ফেরেশতারা বলছে বিরিয়ানির হাঁড়ির কাছে, ও বাবা এ তোমার সমন্দিরে, রসগোল্লার হাঁড়ির কাছে, ও বাবা শ্বশুর। তারপরে উনি করে দেখছো ওর বাপ পুতা, ও বাবা সারা কাঠ আগে খুদার কাছে কি জবাব দেবে। আব্বা তা আপনি রসগোল্লার হাঁড়ির কাছে বসো, ভাই তুমি বিরিয়ানির হাঁড়ির কাছে বসো, আর আপনারা কুটুমরা সব এদিকে দিকে থাকো। কুটুম কাজীকে বলে ভায়াত থেকে বলে বলে দিই, যারা ফারাজ পায় না তারা কুটুম, যারা ফারাজ পায় তারা ভায়া। দুদিকে জমি আছে, দু বোন এক ভাই, কিরম করে ভাগ করবেন? ভাই অর্ধেক পাবে, দু বোনে অর্ধেক পাবে। এটা হলো ভাইয়ারি ভাগ বন্টন ইসলামে। গুণীজনেরা জ্ঞানীজনেরা সেখানে সব ভাইয়াকে প্রথমেই বলুন আমরা মহব্বতের সাথে দুনিয়ায় থাকবো, একে অপরকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ বুক ভরে আছে, কোনো কাজ হবে না, আলহামদুলিল্লাহ করে ঝাঁটা দেবে আপনাকে সরিয়ে দেওয়া হবে। আপনি গিয়ে বলুন আসসালামু আলাইকুম আব্বাজান, শরীরটা খারাপ লাগছে, একটু আঙুর আনবো আজকে, লেম্বাজে যাচ্ছি, মা মা শরীরটা ঠিক আছে, আমি একটু বাজারে যাচ্ছি, তোমার লেগে কিছু আনবো, দেখুন দেখি আপনার ঘরে কিরকম বরকত হয়, দেখুন দেখি রুজি রোজগারে কিরকম বরকত হয়। একদিন করুন আমার কাজটা, আমল করুন। স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুন, স্ত্রী দিকে ভালোবাসেন, সে বললো লাভ হবে না। বুঝলেন, বল খেলতে যে পায়ে একটু লেগেছে, বলছে এই যে পালে মা, পাটা খুলে গেছে টিপে দে, আর একটু খেললাম বয়েল, হাফ বয়েল তেল নিয়ে লাগে, মানে হাফ গরম আর কি, আর দুটো ডিম সিদ্ধ করে নিয়ে তারপর বলছে তুই খাবি নাকি, তোর প্রেশার বেড়ে যাবে। স্ত্রী বলছে বাবরে সারা জাহান নামী স্বামী রে, দুটো ডিম দুটোই গিলে নিলে, আমাকে বলছে তো খায় না, তোর প্রেশার। আমি ছেলেদিকে স্তন দান করি, কাজ করি, তার ধান শিখি, ধান মাপাই, রান্না করি, আমার প্রেশার বেড়ে যাবে। আর তুই শুয়ে শুয়ে টেলিভিশন দেখছি, তোকে প্রেশার বাড়বে না। মুসলমান মরদ দিকে বলছি স্ত্রী দিকে খুব ভালোবাসবে। আসসালামু আলাইকুম, এসো বসো, খাও, এটা তুমি নাও, এটা তোমার জন্য এনেছি। কলকাতা রয়েলে খেয়েছে, উনি বলছে শুনে হাতটা ঠাঁটা করে বেরোতে হয়, এক প্লেট নিয়ে এসে বলো এটা তোমার জন্য, আমি রয়েলে খেয়েছি। আমি রয়েলে কত করে প্লেট বিরিয়ানি খেয়েছি জানেন? 2.5 টাকা, যেটা এখন 380 টাকা। সারাদিন হাত খুশবু করতো, ধুলেও যেত না। তার নাম রয়েল, কোরআন শরীফ তেলাওয়াত করতো সকালে, রয়েলের মালিক। সে আর বেঁচে না, তার বাপু আছে কিনা সন্দেহ, বেটা আছে কিনা। রয়েল আমার ছোট বেটা শাহজাহান বাদশাহ, ফজলে খোদা, আমাদের আসমার সব থেকে ছোট ভাই, রোজ কলকাতা যখন কি আমরা গিয়ে দিই না রয়েলে চা আর বিরিয়ানি আর বিরিয়ানি, আমরা 3 জনে গেলাম, আমাদের খরচ হলো মোটে 43,000 টাকা। দবাই দিকে জমি হতো যে বলে আমরা খেয়ে দিয়েছি, আর খানি খেতে খেতে। তার নাম রয়েল। গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই বলুন আত্মীয় স্বজনকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। ডেকে ডেকে আনবো। ভাইজির বিয়ে, ভাইকে বলেছে কালকে 5,000 টাকা তোকে দেবো। সকালবেলায় রাতে স্ত্রী বলেছে টাকার বাচ্চা টাকা তো ভাইকে দেবো, মেয়ের বিয়ে। খবরদার না, একটা সেদিনের দাঁতি দেয় না, তুমি টাকা দিবে দিলে না। সকালবেলা তার ভাই বলছে ভাই কি হলো, হচ্ছে না রে, মানে চাবি মেরে দিয়েছে। কে বলল? বনমালীর মা। হাই 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 হাই, গরিবকে দিলে তোমার নার্সিং হোমে অপারেশন করতে হবে না, ডাক্তারখানা যেতে হবে না, অসুখ ভালো হয়ে যাবে। চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো, এদিকে লগা টগে বেঁধে 4th আসমানে পাঠাতে হবে না।
বোম্বাই যে নাম কিনতে হবে না, চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো, বোনকে, যাকে, ননদকে, ভাজকে, ভাইকে এদিকে নাও, বিরাট নেকি পাবে। যাই হোক, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর